সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশিদের যদি 54 বছরের ইতিহাস দেখি, আবার তার পূর্বে যদি আমরা 1947 থেকে 1971-এর ইতিহাস দেখি, আবার সিরাজউদ্দৌলার যুগে লর্ড ক্লাইভ, জগৎ শেঠ, ঘসিটি বেগম এবং রায়বল্লভ আর মীর জাফরের ইতিহাস দেখি, তখন আমরা বুঝতে পারি যে ব্রিটিশের যুগে আমাদেরকে কুরে কুরে খেয়েছিল সামান্য কজন বাঙালি মুনাফিক। আবার পাকিস্তানের যুগে আমাদের উপরে জুলুম নির্যাতন যাদের মাধ্যম দিয়ে করা হয়েছিল, তারা সবাই আমাদের ভাষা বলতো। আবার 1971 থেকে 2024 পর্যন্ত আমাদের উপরে যারা আমাদের অধিকার হরণ করে নির্যাতন করেছে, জুলুম করেছে, গুম, খুন এবং হত্যা করেছে, এরা সবাই আমাদেরই ভাষা বলতো। হোক মুজিব কিংবা জিয়া, এরশাদ কিংবা হাসিনা, খালেদা কিংবা ডক্টর ইউনুস, আবার এখন তারেক রহমান। মনে রাখবেন, একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন চাষির ক্ষেতে খুব বেশি ইঁদুর ছিল। এই চাষি কি করলো, তার পাশের শুকনা একটি কূপের ভিতর একটা শুয়োর ছেড়ে দিল, আর তার ভিতরে দিল কিছু ইঁদুর। এই ইঁদুরগুলি ওই শুয়োরটাকে আস্তে আস্তে খেয়ে শেষ করে দিল। এই শুকনা কুয়াটা ছিল একটু গভীর, ইঁদুর এখন আর বাইরে উঠতে পারছে না। এমন সময় ইঁদুরেরা নিজেরা নিজেদেরকে খাওয়ার জন্য মারামারি করে, কাটাকাটি করে, খেতে খেতে একে অপরকে শেষ করতে করতে সর্বশেষ একটি ইঁদুর বেঁচে থাকলো। চাষি ওই ইঁদুরটাকে নিয়ে সে তার খেতে ছেড়ে দিল। কিছু লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি কেন এই কাজটি করছেন? তখন বলল, ভাই, এই ইঁদুর এখন তার নিজের জাতিকে খুব খেতে জানে, কারণ কুয়াতে ওই কূপের ভিতরে এই প্র্যাকটিস করেছে। আমার এখন আর কোনো চিন্তা নেই, আমার খেতে আর কোনো ইঁদুরেরা ফসল খেতে পারবে না, এই ইঁদুরই যথেষ্ট সব ইঁদুরগুলো খেয়ে নিতে। তো মীর জাফরের ইতিহাসটা কি? নিজ জাতির সাথে গাদ্দারি করা। তো আমাদের দেশের খনিজ সম্পদের অর্থের মালিক 18 কোটি জনগণ। বাংলাদেশি সেবা পার্টি সকলকে 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এই খনিজ সম্পদের অর্থ সবার মাঝে ন্যূনতম 1 কোটি টাকা করে দিয়ে এই 18 কোটি মানুষকে রাজার মতো করে বাঁচতে দিতে চায় এবং গরিবি মেটাতে চায়। তো 18 কোটি মানুষকে 1 কোটি করে টাকা দেওয়া, এটি কোনো ব্যাপারই না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে রয়্যালিটি হিসেবে দিয়েছেন এই খনিজ সম্পদগুলি। তো আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যারা বাংলা ভাষা বলে এবং বলতো, যারা আমাদের মতো ভাত মাছ খেত এবং খায়, এরা মূলত এমনভাবে সেই ইঁদুরগুলির মতো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, আর আমরা কেউ কোনো কথা বলছি না। এমন একটি সময় আসে যখন সজীব অজেদ জয়ের মতো একজন অপদার্থ দেশ লুটে আমেরিকায় বসে একাধিক বাড়ি ক্রয় করে সে সেখানে আরামায়েশ করে। ঠিক টিউলিপের মা বলেন, তার ভাই বলেন, টিউলিপ নিজেই বলেন, এরা সবাই মূলত এই যে লুটপাট,
এগুলি সব তারেক জিয়ার কাছ থেকে শিখেছে, শেখ হাসিনাও শিখেছে। এই লুটপাটকারীদের গডফাদার মূলত তারেক রহমান বা তারেক জিয়া, যে তার মাকে কখনো ভালোবাসেনি, তাই জাতির সাথে তার গাদ্দারি করতে কোনো সমস্যা নেই। লুটপাট করে চলে যাবে ব্রিটেনে, পররাষ্ট্রমন্ত্রী চলে যাবে আমেরিকাতে, স্বরাষ্ট্রমন্ত্রী আবার সেই ভারতে যে আশ্রয় নিবে। এইভাবেই আমাদেরকে লুটেপুটে সবাই খাচ্ছে। মূলত আমরা বেড়েই আসতে পারছি না। আমাদের দেশে এত ধর্ষণ কেন, এত পাছামারা বলৎকার কেন? এর জন্য ধর্মের খোয়ার মাদ্রাসা বানানো হয়েছে। আবার পলিটিশিয়ানরা তারা এতটাই দুর্নীতিবাজ যে এদের সবসময় নজর থাকে 14 বছর থেকে 16 বছরের নারী শিশুদের দিকে। কোরআন যখন আমাদেরকে 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন একটি ছেলে তার যখন প্রথম স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয়। একটি মেয়ে যখন প্রথম তার মাসিক হয় তখন সে বালেগ হয়। এই বালেগ হওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে তারা পড়া চালাই যাবে, তাতে নিষেধাজ্ঞা কেন? রব্বানি তন্ত্র তো নিষেধাজ্ঞা দেয় না, কিন্তু রাজতন্ত্রের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের আর মোল্লাদের বানানো তন্ত্রের আইনগুলি এদেরকে বিয়ে করতে দেয় না। তাই এই মোল্লাতন্ত্রের যত আমাদের দেশে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, কোথাও না কোথাও প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি হুজুর অমুক ছেলের পাছা মেরে দিয়েছে, বলাৎকার করেছে, অমুক মেয়ের সাথে ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছে। এসব ঘটনা দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাচ্ছি, তাই কিনা? তাহলে চিন্তা করে দেখুন, আমাদেরকে সর্বনাশ করে দিচ্ছে আমাদেরই জাত ভাই। একটা গাছকে যখন কুঠার দিয়ে কাটা হয়, তখন গাছকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাকে তো এই কুঠার দিয়ে কাটা হচ্ছে, শুধু একটা কুঠার যদি, একটা কোড়াল যদি আপনি লোহার কোড়াল দিয়ে গাছ কাটতে চান, পারবেন না। কিন্তু তার পিছনে ওই গাছের জাত ভাই থাকতে হয়, যার ফলে ওই কুঠার চালালে তখন ওই গাছটা কেটে যায়। ঠিক একই কায়দায় আমাদের এই সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই লুটপাটকারীরা, এই ইয়াজুজ মাজুজরা, এই ধর্মজীবী আগুনখোর বক্তা, হুজুর, পীর, জামানার ইমাম, এরা সবাই আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা। এখন আপনি আমি কি করব? একটু চিন্তা করে দেখেন, কিছু করার আছে? এই পীর সাহেব চরমোনাইয়ের ভণ্ডামি যদি আপনারা জানতে চান, একটু শুনে নিন। ইনার সাঙ্গপাঙ্গরা দাবি করতেন মালাকুল মউত আজরাইলের কাছ থেকে রূহ ছিনিয়ে আনতে পারে। বাঘ ও সাপ তার কথা শুনে ভয় পায়। পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে ওয়ারেন্ট পেপার সাদা হয়ে যায়। কিয়ামতের দিবস জাহাজে কইরা সবাইকে জান্নাতে নিবে উনি, কিন্তু ব্যালট পেপারে কোনো কেরামতি দেখাইতে পারেন নাই উনি। এই হচ্ছে চরমোনাইয়ের পীর। এদের ভণ্ডামি আমাদের এই দেশের মানুষ জানে না। 501 নম্বর কক্ষে ধরা খেলো মামুনুল হক, তার কোনো বিচার না হয়ে আজকে সে গলা ফাটিয়ে আবার এই জাতির নেতা হয়েছে। আহমদুল্লাহ, যে কিনা বলেছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না, কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা, সেই আহমদুল্লাহ আমাদের দেশের মুসলমানদের রাহবার। তো কি করবেন? এভাবেই একের পর এক আমাদেরকে শুনতে হচ্ছে। ক্ষমতার দর্পণ হয়ে ওঠে, তখন সেটি আর গণতন্ত্রকে রক্ষা করতে পারে না, বরঞ্চ ফ্যাসিবাদের পক্ষে করে আরো প্রশস্ত। ব্যাংকিং খাতের নজরবিহীন লুটপাট এবং ডলার
শুধুমাত্র উন্নয়নের মেগা প্রজেক্টের বিভ্রম আমাদের মাঝে ফেরি করে বেরিয়েছে, যার ফলে ধসে পড়া অর্থনীতি সম্পর্কে আমরা জানতে পারিনি। 2014, 18 এবং 24-এর জনশূন্য নির্বাচনকে সংবাদ মাধ্যম সুকৌশলে তা উৎসব মুখর বলে আমাদের কাছে প্রচার করছে। অর্থাৎ সংবাদ মাধ্যম এক্ষেত্রে প্রচার করা ভূমিকা পালন করছে। আজকে কোন মানুষজন গুম হচ্ছে, কোন মানুষজন নিখোঁজ হচ্ছে, তাকে সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র পারিবারিক কলহ বলে আজকে আমাদের মাঝে প্রচার করছে, যার ফলে এই যে তনু, তকি, ইলিয়াস আলী এবং সাগরের হত্যা মামলার আসল তথ্য আমরা জানতে পারছি না। কেন? যখন দেশীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়, তখন এই সংবাদ মাধ্যমগুলো বিশ্ববাজার বা শুধুমাত্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পুঁজি করে বেরিয়েছে আমাদের কাছে, যাতে আমরা দিন শেষে এটি মেনে নেই যেটি আমাদের ভাগ্যের দোষ এবং আমরা নীরব দর্শকে পরিণত হই। নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকে আড়াল করে নওশবা এর ভুল তথ্য নিয়ে সংবাদ মাধ্যম এত হুলস্থুল তৈরি করেছিল, আসল অপরাধী এই ঘটনার বাইরে চলে যায়। রানা প্লাজা ধসের জাতীয় ট্র্যাজেডিতে আজকে অপরাধীর শাস্তির চেয়ে রেশমার মিরাকল স্টোরি আমার আপনার কাছে এমন ভাবে তুলে ধরেছে যে দিন শেষে শুধুমাত্র চোখের জল ফেলার জন্য আমরা টিভির সামনে বসে থাকতাম। তবে বিষয়গুলো নতুন না, আজকে এই সমাজকে বিভিন্ন রকম উস্কানিমূলক শিরোনাম দিয়ে আমাদের সমাজকে অস্থিতিশীল করে দিচ্ছে। এইভাবে আমাদের বাঙালি স্বদেশী আমরা যারা, আমাদের একের পর এক এই নির্যাতন, এই নিপীড়ন কারা দিচ্ছে? সবই আমাদের দেশের এই নেতারা, যারা ভিন দেশে বড় হয়েছে। ভিন দেশে বড় হয়ে আজ তারা আমাদের দেশে এসে উড়ে এসে জুড়ে বসে যায়। যেমন মাঝাভাঙ্গা ইউনুসকে আমরা সবাই মিলে চেয়েছিলাম হয়তো এই বুড়ো লোকটা নিজ দেশের জন্য কিছু একটা করে দিবে, কিন্তু এই বুড়ো লোকটাও আমাদেরকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। আমি তো তার অনেক গুণকীর্তন গেয়ে বেড়াতাম, অনেক ভিডিও তাকে নিয়ে আমি বানিয়েছিলাম এবং এতটাই আশাবাদী ছিলাম যে আমি ইটালিতে যে মানে রোমা শহরে তার যে প্রেস সচিব, তাকে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্রীয় ব্যবস্থা, এই কনস্টিটিউশন যা আমি কোরআন থেকে তৈরি করেছি সেটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু এই লোকটি যে এত বড় মাপের মানে আমেরিকান দালাল, সেটা বুঝতে আর এই জাতির বাকি থাকলো না। এই যে একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর বা বিকাশ নূর বা মারান্দি সাফাদির সাথে দেখা করা, এক এক সময় এক একটা বক্তৃতা দেয়, জাতি শোনে। অথচ যখন তার কথা শুনে সবাই ভুয়া ভুয়া বলল, তখন সে মানে এমন একটা খানকির ভাব ধরল যে খানকিরা যেভাবে হাসে, পতিতারা যেভাবে হেসে কাস্টমার জোগাড় করে, ঠিক সেইভাবে হেসে চলে গেল। এই হচ্ছে আমাদের দেশের সমস্যা। আবার ভারতের নরেন্দ্র মোদীকে এবং তার যারা মিত্র রয়েছে, যোগী আদিত্যনাথ হোক কিংবা শুভেন্দু অথবা রাজনাথ কিংবা এই আদানি অ্যাডভানি যারা আছে, এরা সবাই একটু যদি খেয়াল করতো যে এই ভারত মূলত মুসলমানদের কারণে এই দেশটা চলে আসছে। যেমন একজন হুজুর কি বলছেন শুনে নিন। ভারতের মাটিতে আমরা 1000 বছর রাজত্ব করেছি, তোমাদের উপর কোনো জুলুম করি নাই। সম্রাট হুমায়ুন থেকে, বাবর থেকে, শাহজাহান পর্যন্ত থেকে ঔরঙ্গজেব 1000 বছর রাজত্ব করেছি। ভারতে কোনো মন্দির ভাঙি নাই, কোনো ঘর ভাঙি নাই। যদি মনে করতাম মন্দির ভাঙবো হিন্দু, তাহলে ভারতে একটা ট্যাবলেট খাওয়ার মতো থাকতো না। কিন্তু 1000 বছরের মধ্যে কোনো হিন্দুর ওপরে জুলুম হয়নি, কোনো মন্দির ভাঙিনি। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, ঢাকেশ্বরী, কীটেশ্বরী মুসলমানদের অবদান। আর 3 দিনের গদিতে বসে মুসলমানের কলেজা ভেঙে ভারতের মাটিতে আমরা আজ এরা গদিতে বসে মুসলমানদের যে অবদানগুলি এরা স্বীকার করতে রাজি না, অথচ হাজার হাজার কোটি টাকা প্রত্যেক
বছরে তারা কামাচ্ছে এই তাজমহল, এই কুতুব মিনার, এই লালকিল্লা, এই ফতেপুর সিক্রি, আবার রেল লাইন সেই তৈরি করা শেরশাহ সুরির মাধ্যম দিয়ে, এগুলি সেই দিল্লি থেকে কলকাতা, আবার কলকাতা থেকে কোথায় সেই বার্মার রাজধানী রেঙ্গুন। কিন্তু এগুলি এই অকৃতজ্ঞ জাতি, এরা কোনোভাবেও মানে মানতে রাজি না। এদের কাজ হলো মুসলমান মেরে দিতে হবে। আর আমাদের দেশে এই যে ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা মহিলা মাদ্রাসা তৈরি করেছে, কি হয় সেখানে? সেখানে পুরুষ শিক্ষকের কাজ কি? পুরুষ শিক্ষক যে মহিলা মাদ্রাসাতে পড়ায় সেখানে তো জিনা ব্যভিচার হতেই থাকবে। আর যে সমস্ত হিফজখানাতে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দিয়ে আসছেন, সেখানে হাফেজ সাহেব হুজুর সে তো বাচ্চাদের সাথে বলৎকার করতেই পারে। এগুলি তো তারা বানিয়েছে এই কারণে। আমি যখন মনিরামপুর, যশোর জেলার মনিরামপুর থানার মাসনা মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়তাম, আমি নিজেই সেই কারি তৈয়বুর রহমান, যে আমার একটা বন্ধুর পাশা মেরে দিছিল, তার নাম ইউনুস, তা আমি এরশাদ সাহেবকে জিজ্ঞেস করলাম যে এ কি কাজ? আমরা তো তখন অনেক ছোট। তা আমার বাবাকে আমি সবসময় দোয়া করি যে বাবা আমাকে সতর্ক করেছেন, যে মা আমাকে সতর্ক করে দিয়েছেন যে কখনো কোনো হুজুরের মাথায় তেল দিতে হবে না, তাদের কোনো পা টিপাটিপি হাত টিপাটিপি করতে হবে না। তা আমি তো নিজে চোখেও এই কওমি মাদ্রাসায় পড়তে যেয়ে দেখেছি, দারুল দেওবন্দে পড়াকালীনও দেখেছি। এদের তো আমি নিজেও পিটুনি দিয়েছি এই অপদার্থদের। কওমি মহিলা মাদ্রাসা থেকে পুরুষ শিক্ষক এদেরকে অপসারণ করুন। আর আপনারা যারা যদি না করতে পারেন, তাহলে আপনারা যারা নিজেদের মেয়েদেরকে এই পাখণ্ডীদের হাতে, পাষণ্ড এবং এই কোরআনের শত্রু অপরাধীদের হাতে দিয়ে আসছেন, দয়া করে এগুলি বাদ দিন। এদের টুপি, এদের দাড়ি, এদের পাগড়ি, এদের রুমাল, এদের এই গেরুয়া পোশাক, এগুলি সব হচ্ছে ধান্দার প্রতীক। এরা শুধু টাকা ছাড়া আর কোনো কিছু চায় না। আর দৈহিক চাহিদার জন্য এরা এদের পছন্দের ছেলে মেয়েদের সাথে বলাৎকার করবে, ধর্ষণ করবে, আবার দরকার হলে মেরে ফেলে দেবে। ঠিক পলিটিশিয়ানরা যেভাবে নেতা নেত্রী এবং কর্মীরা শুরু করে দিয়েছে। একটু চিন্তা করুন, কোনোভাবেও আমাদের চিন্তা চেতনা একটু রব্বানি তন্ত্রের দিকে আসছে না। এর কারণ আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধান মানতেই রাজি না, কোনোভাবেও মানতে রাজি না। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের এই সংসদের যে স্পিকার, তাকে নিয়ে একজন ব্যক্তি কি বলছেন একটু আমরা শুনে নি। আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নেই। আমি জীবনে এত ভয় পাই নাই কোথাও, এখন আপনার সামনে দাঁড়াইলে যে ভয় লাগে। কথা শেষ করার আগে, মৃত্যুর আগে মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। চিন্তা করুন, এই হচ্ছে আমাদের কি বলে, যেখানে জাতির 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেখানে হাসাহাসি, তামাশা, আবার একে অপরের উপরে বিভিন্ন অপবাদ, আর এইগুলি চলছে। কারণ সেখানে এমন একজন প্রধানমন্ত্রী বসে আছে যে কথা বলতে জানে না, না জানে বাংলা ঠিক মতো বলতে, না জানে ইংরেজি ঠিক মতো বলতে। আবার তার হয়ে শিলং সালাউদ্দিন সে কিনা কথা বলে কেন? আজকে হাসনাত আবদুল্লাহর মতো একটা ছেলে সংসদে না গেলে আমরা তো বুঝতেই পারতাম না যে মন্ত্রীরা, এমপিরা কিভাবে দুর্নীতি করে। এমপিরা যে কত বড় বাটপার, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। হাসান আব্দুল্লাহ যদি এমপি না হইতো, তাহলে এমপিরা যে কত লেভেলের বাটপারি করতে পারে জনগণের সাথে।
এটা আপনি জানতে পারতেন। আপনি কি আমি আপনাকে প্রশ্ন করতে চাই, খেজুর যে বরাদ্দ হয়তো এটা কি আপনি এই জীবনে আপনার জীবন তো সে আপনি শুনছেন কখনো? শুনেন নাই। কাপড়ের কাপড় যে বরাদ্দ হয় এটা আপনি জানতেন? জানেন না। এগুলো প্রথম শুনতেছেন, আমিও প্রথম শুনছি। আরো অনেক চিন্তা করে দেখুন, একজন হাসনাত আব্দুল্লাহর ভয় পাচ্ছে সবাই, একজন পাটোয়ারির ভয় পাচ্ছে সবাই। কারণ কি? এরা সত্য বলছে। আবার এই যে ধর্মের খোয়ার, এই মাদ্রাসাগুলিতে বলৎকার হচ্ছে, হুজুরেরা একজন আর একজনের ব্যাপারে বলতে রাজি না, কেউ কেউ আর বলেও দিচ্ছে। এদের কাছে সেলও নিরাপদ নাই, এদের কাছে মেয়েও নিরাপদ নাই। আজকে টপ নিউজ 11 বছর এই হুজুরদের কাছে না ছেলেরা নিরাপদে আছে না মেয়েরা নিরাপদে আছে। এই যে দেখেন আরেকটা কাহিনী, বাংলাদেশে শুধু বলাৎকার করে না আর দর্শন করে না। এখন নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক এই বলৎকার শুধু বাংলাদেশেই করছে বাঙালিরা তা না, এরা আমেরিকাতেও করছে এবং সেখানেও ধরা খাচ্ছে, ব্রিটেনেও করছে, সেখানেও ধরা খাচ্ছে। এই হচ্ছে আমার জাতির এই দুই ধরনের লোক। এদের ধারে কাছে যদি আমি ঘেঁষাঘেঁষি করি, চলাফেরা করি, তাহলে 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার নির্দেশ হলো যে তাকওয়া অর্জন করতে হবে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। কিন্তু আমরা পারছি না। আমরা ওই সব মৌলবীদের পিছনে যাচ্ছি যাদের কোনো কাজ নেই, শুধু টাকা ইনকাম করা ছাড়া। আবার বিভিন্ন মাহফিলে এসে তারা কি করছে, সেখানে গান গাচ্ছে, তারা সেখানে এসে হরেক রকমের অভিনয় করছে। এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে। মাদ্রাসাগুলি এখন ছেলেদের সাথে আর মেয়েদের সাথে আকাম করার জায়গা ছাড়া, তাও কোরআনের নামে, আর তো কিছু দেখাই যাচ্ছে না। আবার এই বদমাইশরা এরা বলছে যে ব্যক্তির অপরাধ মাদ্রাসা কেন নিবে? মাদ্রাসাগুলি তো বানানোই হয়েছে কোরআনের নামে, যে এখানে কি হবে? এখানে এই সব কুকর্মগুলি চারিপাশ থেকে দেয়াল দিয়ে সেখানে এইগুলি তারা করবে, আর তাদের কোনো বিচার এ দেশে হবে না। এইভাবে আমরা একটু যদি চিন্তা করি যে আমরা কি জন্য এই পৃথিবীতে আসছিলাম আর কি করে চলেছি আমরা, জামাতের রাজনীতিটা কি? জুলাই সনদ বাস্তবায়ন হলে জামাতের রাজনীতির কোনো অগ্রগতি হবে? তারা তো ইসলাম কায়েম করবে, তাদের যে দলীয় ম্যানিফেস্টো, তারা তো গণতান্ত্রিক দলই না। জুলাই সনদের সাথে এখনই জামাত ইসলাম, হিফাজতে ইসলাম, তরিকত ইসলাম, চরমুনা ইসলাম, এরা যদি সত্যিকার অর্থে কোরআনের ইসলামকে মানত, তাহলে শরিয়া শাসন ব্যবস্থা নিয়ে কথা বলতো, শরিয়া শাসন ব্যবস্থা নিয়ে সবাই এক হতো। কিন্তু কোশ্চিন কালেও তো এরা এক হবে না, কারণ এগুলি হচ্ছে এদের সকলের ধান্দা, এছাড়া আর কিছুই না। কিন্তু আমরা এগুলি বুঝতে চাচ্ছি না। কেন যে আমরা বুঝতে চাচ্ছি না, সেটি আমরা একটু চিন্তা করি না। আজ এক একজন মন্ত্রী এক এক ধরনের কথা বলছে, এক একজন এমপি এক এক ধরনের কথা বলছে। কেন? তাই আসুন বাংলাদেশি সেবা পার্টির শরিয়া শাসন ব্যবস্থার দিকে, যারা রব্বানিতন্ত্র কায়েম করে 18 কোটি মানুষকে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আর প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার দেওয়া খনিজ সম্পদের অর্থ পেয়ে বাঁচবে রাজার মতো করে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এদেশে দরকার বাংলাদেশি সেবা পার্টির সরকার।